তোমাদেরকে বলে দিতে চাই, আজকের এই মাহফিল থেকে পরিষ্কার বলতে চাই, মাথার পাগড়ি মাজায় বেঁধে ফেলবো যখন তোমাদের অস্তিত্ব থাকবে না, বাংলার জমি থেকে পালাইতে বাধ্য হতে হবে। ঠিক কিনা বলে? এটা আমার কথা নয়। আল্লাহ বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ আকবার কি কষ্ট হইতেছে আপনাদের? সামনে আইতেছে নির্বাচন, দেখেন না কিছু মানুষ নির্বাচন উঠে পড়ে লাগছে কি লাগছে না? আরে বাবারে কবে যে নির্বাচন দিব? হ্যাঁ, আমার ভাই তোমার ভাই নেতা কি খাবে? একটা গরম চা কি খাওয়া? একটা গরম চা খাইবার লাগে সারা দিনের পিছিয়ে ঘুরে কিনা একটা গরম চা নেতা খাওয়াইবো। ওরে বাপ রে বাপ, এর আওয়াজে এর দেমাগে মহল্লায় এলাকায় পাড়ায় তাকা যায় না। আরে ক্ষমতা হন আমাদের হাতে আইসা পড়বে, বলতেছে কিনা বলেন? এইভাবে ঘুরে হয় আমার ভাই তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। অমুক ভাইয়ের চরিত্র মুখটা পানি লয় না এক ওয়াক্ত। ঠিক কিনা বলেন? এই কোথায় বাস্তব না বাস্তব? আজকে মুসলমান দেখা যায় তোমার দলের জন্য বহুত কিছু করতেছ, তোমার ক্ষমতা পাওয়ার জন্য তুমি তোমার জীবনটাকে বিলীন করতেছ। হে মুসলমান, ভালো করে মনে রাখো, যেই বন্ধুর জন্য তোমার জীবনটাকে দিয়ে দিচ্ছ, আমি খোদার কসমকে বলতে পারি, আজকে তুমি মারা যাও, আগামীকালকে তোমার জানাজা হোক, দেখবা বলবো বন্ধুরে আমার বন্ধুটা যে মারা গেল তাকে কবরের মধ্যে মাটি দিয়ে আসি। আরেক বন্ধু বলবে সময় নাই, ওই গাজীপুর বাজারে ছাটার লাগাই আসছি, সাইকেলটা গাড়ির মধ্যে রাস্তার মধ্যে রেখে আসছি, সময় নাই, মাটি দেওয়ার সময় নাই। যেই বন্ধুর জন্য রাতকে রাত দিনকা দিন একটা কাপ চা খাইলো বাক্যটা খাইতা, ওই বন্ধু কবরে যাইতে রাজি না। কথা কি বাস্তব না অবাস্তব? আপনি কথা বুঝেন না নি? কথা বলতে হবে তো। ইলাখান কি বুঝেন না নি? না হয় কিন্তু ইগুন আমার কথা শুরু করে দেব, তাইলে বুঝবেন বলা কইরা। আমার ভাইরা বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ওই কবরের আযাবের কথা, মনে আছে তো? ওই অন্ধকার কবর এমন একটা জায়গা, আল্লাহ তাআলা বলে খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। আল্লাহ বলেন আসমানের উপর ফিটফাট এইভাবে ধ্বংস হয়ে যাবে, পড়ে যাবে। আবার জমিনের উপরে ফিটফাট ধ্বংস হয়ে যাবে, আর তুমি উতলাইতে থাকবা, বান্দা উপায় নাই ওয়া তাকুনুল জিবালু কালইগনিল মাওফুর। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে মনে হয় কষ্ট হয়, অর্ধেক পেট থেকে আওয়াজ বের হলে অর্ধেক বের হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলে এখন পর্যন্ত যারা ঘরে বসে আছে, একদিন আজরাইল তাদেরকে বলবে ধরো, ওই দিন আল্লাহু আকবার বলার সুযোগ পাবে না। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে কি? আল্লাহু আকবারের অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়। এক আল্লাহর বান্দা জাহান্নামের গেটে দাঁড়ায় গেছে, তার কোনো নেক আমল দেখা যায় না। জাহান্নামের ফেরেশতা চেক করতেছে বারবার জান্নাতে পৌঁছায় দেওয়া যায় কিনা, কিন্তু দেখতেছে না। তার পা থেকে মাথা পর্যন্ত শুধু জাহান্নামের লাকড়ির বোঝার মতো দেখা যায়, কোনো নেক আমল দেখা যায় না, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। আল্লাহ কয় বান্দা আমি দেখতেছি ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। কিভাবে দেখতেছো? ফেরেশতারা বলে আল্লাহ আমরা তো পুরো বডিটা চেক করলাম, আমরা দেখতেছি ওই লোকটা জাহান্নামী, আর আপনি বলতেছেন ওই লোকটা জান্নাতি, কারণটা কি? তোমরা সর্ব জায়গায় চেক করেছো, একটা জায়গা চেক করো নাই, ওই জায়গাটা হলো জিহ্বার আগা এবং গুড়া। আল্লাহু আকবার। যখন ওই মাহফিল হয়েছিল কোনওয়ালা পাড়া, ওই এলাকার মধ্যে কিছু উম্মত, কিছু বান্দা বান্দি আল্লাহু আকবার বলে ডাক দিছিল। আমি আল্লাহ এমন ভাবে খুশি হয়েছিলাম, তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছিলাম।
তখন আল্লাহ বলবে যা যা জান্নাতে চলে যা। যখন তুই আমাকে আল্লাহ বলে ডাক দিছিলি, আমি আল্লাহ তোর প্রতি রাজি খুশি হয়ে গিয়েছিলাম। এই জন্য বয়ানের শুরুতে বলছিলাম, দেখবেন দুনিয়ার মধ্যে যখন প্রথম সন্তান দুনিয়াতে আসে, মা বাবার আনন্দটা অন্যরকম না? বড় যে ছেলেটা, বড় যে মেয়েটা আদরটা পায়, এরপরে সন্তানগুলো কি ওই আদরটা পায়? কথা বলেন, পায়নি কেন? প্রথম সন্তান একটা আনন্দ, একটা অন্যরকম। আল্লাহ কয় বান্দা ভালো করেই জানো, আমাকে যখন তুমি আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানটা এমন একটা হবে, অবস্থা হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফুঁক দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। এ বান্দা তুমি কোথায় করতেছো? কোথায় তুমি করতেছো? কোথায় তুমি বেড়াইতেছো? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা কোথায় করতেছো? কোথায় যাইতেছো? وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। তুমি দুনিয়ার জমিনে কি করছো না করছো, তোমার কর্মকাণ্ড আল্লাহ সব কিছুর হিসাব নিবে। নিবে কি নিবে না? এর একটা বাস্তব কথা বলি, যারা চাকরি করেন বিভিন্ন অফিসে দেখবেন সিসি ক্যামেরা থাকে, থাকে কি থাকে না? বিভিন্ন অফিসে দেখবেন সিসি ক্যামেরা ফিট করা আছে। মালিক আয়েশা ভিডিও ফুটেজটা চালু করে করে দেখে কোন লোকটা কাজ করে বা করে না, এগুলো দেখে কি দেখে না? ওই সিসি ক্যামেরা বানাইছে কে? আমার মতো আপনার মতো কোনো না কোনো মানুষ। ওই মানুষকে বানাইছে কে? কথা বলেন, কে বানাইছে? ওই আল্লাহ। কি সিসি ক্যামেরা আরো নিকটে কিনা বলেন? ওই সিসি ক্যামেরার চাইতো আমার আল্লাহ আমার নিকটে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কয় বান্দা আমি তোমার সাথেই আছি। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। আল্লাহ কয় বান্দা তাইলে তাকাও আমার পরিচয় পাইবা, বাবে তাকাও আমার পরিচয় পাইবা। বান্দা কোথায় তুমি ঘুরতেছো? কোথায় তুমি ফিরতেছো? ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুই গভীর সমুদ্রের তলে থেকে যদি আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেস, ওই কেন আমি আল্লাহ শুনতে পাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অনুরোধ করে বলি, হ্যাঁ দুনিয়ার মধ্যে থাকতে গেলে বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অসুবিধা নাই, যতটুকু প্রয়োজন ততটুকু। হ্যাঁ আমি বলি না আপনারা ক্ষমতা ছেড়ে দেন, না ক্ষমতা করবেন, রাজনীতি করবেন, অসুবিধা নাই, কিন্তু সীমার ভিতরে, সীমার বাহিরে নয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক কিনা বলেন? নমরুদ নাম শুনছেননি? আপনার নাম শুনছেন, আমরা পড়েছি। নমরুদ অনেক বড় ক্ষমতাশীল ছিল। নমরুদ কার জমানায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ছিল। কে? নমরুদ অনেক ক্ষমতাশীল ছিল। সে কি করতো জানেননি? যদি এলাকার মধ্যে কোনো মানুষ আল্লাহকে ডাকতো, ওই লোকটাকে কিভাবে বুলানো যায় আল্লাহর পথ থেকে, সেই চেষ্টা চালাইতো। আবার কি করতো? ইব্রাহিমকে বলতো, ও ইব্রাহিম কার পূজা করস? ওই পূজা ছেড়ে দে, আমার পূজা কর। ইব্রাহিমকে বলতো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও নমরুদ, যদি তোমার ক্ষমতা থাকে, তুমি যদি নিজেকে খোদা দাবি করো, আমার একটা প্রশ্ন, এই যে পূর্ব দিকে সূর্যটা উঠতেছে, পারলে ওই সূর্যটাকে পশ্চিম দিকে নিয়ে যাও, ক্ষমতা দেখি। তখন নমরুদ কয়, এত বড় সাহস, তুই আমাকে এত বড় প্রস্তাব করছস, আগে তোর আল্লাহকে মারবো, তারপরে তোরে মারবো। বলে না নাউজুবিল্লাহ। তখন বলে আমার প্রশ্নের উত্তর আগে দেন। ইব্রাহিম বলতেছে, ও নমরুদ, আয় 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 আয়,
আমার সামনে আইসা আমার উত্তরটা দেয়। আগে আমি যেটা বলছি পূর্ব দিকের সূর্যটাকে পারলে পশ্চিম দিকে নিয়ে যা। তখন ওই নমরুদ বলে একদিন সময় নিলাম। কি নেই? একদিন সময় নেই। সময় নিয়ে চিন্তা করছে পারতাম না তো ভুলেও একটা কাজ করি, আগে এর মাওলারে মারি, এরপরে ইব্রাহিমকে মাইরে ফেলবো, আর সূর্য দেখাই দিব না, কোনো কিছু লাগবো না, ক্ষমতা আমার উপরেই থাকবে। কে বলতেছেন? ইব্রাহিম বলতেছে, এই নমরুদ বলতেছেন। নমরুদ বলার পরে বলতেছে আল্লাহ তাআলা তো সব কিছু দেখতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ সব কিছু শুনতেছেন কিনা বলেন? তখন বলতেছে, ও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, হাতিও লাগবে না, বাঘও লাগবে না, কোনো ফেরেশতাও লাগবে না, কোনো কিছুই লাগবে না। আল্লাহ বলতেছে। কে বলতেছে? আল্লাহ বলতেছে একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা? একটা মশাই কি যথেষ্ট? সুস্থ না অসুস্থ মশাটা? এক কথা বলেন, মশাটা কি সুস্থ না অসুস্থ? হ্যাঁ, অসুস্থ না, ল্যাংড়া। ওই ল্যাংড়া মশা নমরুদের কান দিয়ে ঢুকছে, তখন মাথায় ঢুকে গেছে। কোথায় ঢুকে গেছে? তখন তার খাদেম রে বলতেছে, পিএস রে বলতেছে, এই মাথা মেসেজ কর, কাজ হয় না, কাজ হয় না। এই জন্য যখন এই কথা বলল, বলার পরে বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, কোনো বাঘ লাগবে না, কোনো কিছুই লাগবে না, হাতিও লাগবে না, একটা ল্যাংড়া মশাই কি যথেষ্ট। এই অসুস্থ মশা ঢুকার পরে বলতেছে পিএস কে, মাথাটা মেসেজ কর, কাজ হয় না। কয়ে আরো জুড়ে দে, কাজ হয় না। তখন পিএস রে কয় জুড়ে একটা বাড়ি দে, মরে গেছে কে কিনা। لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار সব ক্ষমতার মালিক কে? পারবে? নমরুদে পারছে। আল্লাহ কয় বান্দা ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ কয় কি? ছাড় দেই, ছেড়ে দেই না। ক্ষমতা ছিল, 16 বছর গেছে কেনা, পারছে সম্মান নিয়ে যাইতে? পারবে না। যারা ইসলামকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে কথা বলবে, আল্লাহর বিধিবিধানকে যারা অমান্য করবে, 1 বছর নয়, 5 বছর নয়, তার কোনো না কোনো সাজা হবে। হয়েছে কিনা? যদিও দেখা যায় মজা, কিন্তু সাজা একদিন হবে। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করা উচিত, ক্ষমতা লাগবে, আমাদের প্রয়োজন ইসলামের ভিতরে। তাইকা ইমানটাকে মজবুত কইরা, আবার ইমান চাইরা না দলের ক্ষমতা পাইয়া সব ছেড়ে দিলাম, তাহলে কি আল্লাহকে পাওয়া যাবে? 60 বছর 70 বছর জিন্দিগি যদি আল্লাহকে ভুলে ভুলে আমার জীবনটাকে চালাই, ওই অন্ধকার কবরে উপায় থাকবে না, উপায় থাকবে না। আল কারিআ বিকট আওয়াজ দিবে, আর তুমি বলবা বাঁচাও বাঁচাও, কিন্তু ওই কবর থেকে কোনো আওয়াজ শোনা যাবে না। হ্যাঁ, কত মানুষ আইলো গেল, কেউ তো ফিরে আইলো না। তুমি আমি এই জগতে থাকতে পারবো না, থাকতে পারবো? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনোদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশ বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। করবে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনোদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ছোট্ট মাটির গড়ে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আদার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু
জ্বলবে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকি রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। এই দুনিয়াতে থাকতে পারবো আমরা? সম্ভব না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন